হ্যালো ফ্রেন্ড, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। মানে এই ভিডিওটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে যে এরকম ভিডিও মানে তোমরা হয়তো দেখেছো, কিন্তু কম বেশি দেখেছো। তো যারা দেখোনি তারা আমার ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবে যে এরকমও হতে পারে। তো এতদিন আমরা অপু বিশ্বাস বুবলি দুজনকে নিয়ে আমরা ভিডিও বানাই। কেউ অপু বিশ্বাসের ভক্ত আমরা ভিডিও বানাই, যারা বুবলির ভক্ত তারা বুবলি ম্যাডামকে নিয়ে ভিডিও বানায়, তাই তো। কেউ নেগেটিভ বানায়, অপু বিশ্বাসকে নিয়ে পজিটিভ বানায়, কেউ বুবলিকে নিয়েও সেম করে। তো সেই নিয়ে আমাদের বুবলি ম্যাডামের এক ভক্ত আছে, যে বুবলি ম্যাডামের অন্ধ ভক্ত। তার পেজটা তোমরা তাকে অনেকেই চেনো, তার পেজটা দেখলেই বুঝতে পারবে যে বুবলি ম্যাডামের কতটা অন্ধভক্ত। তো সেই বুবলি ম্যাডামের সেই অন্ধভক্ত বুবলি ম্যাডামকে নিয়ে একটা পোস্ট করেছে। সেই পোস্টটা একটু শুনুন, কি পোস্ট করেছে। এই পোস্টটা এবার বুবলির এক ভক্তই বুবলিকে দিল ব্যাম্বো। কি ব্যাম্বো দিয়েছে চলেন দেখে আসি। তিনি লিখেছেন, বুবলি, আপনার মিনিমাম লজ্জা থাকলে শাকিব খানের সাথে আপনার সখ্যতার গল্প আর শোনাতে আসবেন না। একটু স্টপ করছি। এইটা হচ্ছে বুবলি ম্যাডামের ভক্ত জান্নাতির করচা। হ্যাঁ, তো যাই হোক, একে অনেকেই চেনো তোমরা। এখানে হয়তো ক্লিয়ার দেখতে পাবে না, আমি আমার থাম্বনেইলের উপরে একটু অল্প দেখে একটু পোস্ট তোমাদেরকে বলে দেবো, মানে পিকচার দিয়ে দেবো। তো এই পোস্টার এই যে কথাগুলো শুনুন, মানে কথাগুলো কি বলেছে বুবলি ম্যাডামের সম্বন্ধে, কথাগুলো মন দিয়ে শুনবেন। মানে কতটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, আর শুনতে চায় না তারা। কারণ তার ভক্তরাও বুঝতে পেরেছে যে সে বানিয়ে বানিয়ে কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে। আপনার এসব কথার কারণে আমরাও বিব্রত হই আর ধোঁয়াশায় থাকি। মানুষ কখনো এতদিন সেপারেশনে থাকে না, হয় বিয়ে নয়তো বিচ্ছেদ। কিন্তু এসব মান অভিমানের রং মেশানো গল্প আর শুনতে চাই না। উফ, আপু কি দিলেন। আপনার প্রতি অনেক উন্নত ধারণা রাখি, আশা করি সেটার ভ্যালু দিবেন। মানে ভ্যালু একেবারে পচা আলু বানায় দিছে। আপনার যেহেতু লিগ্যাল স্টেপ নেয়ার মুরদ নেই, সেহেতু এসব কনফিউশনে আমাদের রাখবেন না। সেপারেশন কখনো একতরফা হয় না। শাকিব খান আপনাকে দূরে সরিয়ে রেখেছেন, তাই এতদিন দূরে ছিলেন, এটা বিচ্ছেদ। সেপারেশন অন্য ইস্যু। বিচ্ছেদ একতরফা, সেপারেশন দুই তরফা। শাকিব খান তো আপনাকে গোনায় ধরে না, একেবারে পারফেক্ট একটা লাইন। তাছাড়া সেপারেশন কখনো কেউ এতদিন থাকে না, বড়জোর কয় মাস থাকার পর যখন একটা কাপড় বোঝে তাদের আর হচ্ছে না, তারা ডিভোর্সে আগায়। আর যদি তারা বোঝে যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, তবে এক হয়ে যায়। শাকিব খানকে আঁকড়ে না ধরে নিজে বাঁচতে শিখুন প্লিজ। প্রথম আলো যেভাবে আপনাকে বুঝিয়েছে তাতে আপনার জন্য আমারই খারাপ লাগছে, কিন্তু আপনি মুখে শুধু লিগ্যাল স্টেপ নেবার কথা বলেন। কয়েকদিন আগেও টক শোতে বলেছেন আপনার অ্যাডমিনরা নাকি লিস্ট করছে, যারা আপনাকে সোশ্যাল মিডিয়ায় ড্যাশ করে অসভ্যতা রটায়, তাদের বিরুদ্ধে নাকি অ্যাকশন নেবেন। কোথায়? এসব ভুংভাং ছাড়েন প্লিজ। সে কিভাবে অ্যাকশন নেবে বলেন তো? মানে সে কোন মুখে অ্যাকশন নেবে? সে যদি অ্যাকশন নিতে চায়, প্রথমে তো তার পক্ষের মানে তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষেই আগে অ্যাকশন নিতে হবে। কারণ তার শুভাকাঙ্ক্ষীরা তার হয়ে যেভাবে অবিশ্বাসকে মানে ছোট করে, আগে তার স্টেপ নেওয়া উচিত তার ভক্তদের পক্ষে, তারপরে বিপক্ষে। তো যাই হোক, ভিডিওটা সবাই শুনলেন, ঠিক আছে। এটা হচ্ছে বুবলি ম্যাডামের এক ভক্ত তার ফেসবুক থেকে পোস্ট করেছে, ঠিক আছে। একে অনেকেই এর পোস্ট দেখবেন বা কিছু না দেখলে আমার এখান থেকে শুনে নেবেন, ঠিক আছে।
তো এই যে ম্যাডাম, এই বুবলি ম্যাডামের ভক্তরাও বুবলি ম্যাডামের উপরে একদম বিরক্ত হয়ে গেছে, বিরক্ত মানে মিথ্যে কথা, সব কিছু টোটালি মিথ্যে কথা, টোটালি মানে বুঝতে পারে না, শাকিব খানের ফ্যামিলি বিরক্ত হয়ে গেছে এখন বুবলি ম্যাডামের প্রতি, তারা লিগেলি আইনি স্টেপ নিতে চায়, মানে বুঝতে পারছেন তারা কোথায় চলে গেছে। কোনোদিন শুনেছেন অপু বিশ্বাসের প্রতি বিরক্ত, অপু বিশ্বাসের জন্য আইনি স্টেপ নিয়েছে? প্রথমে অপু বিশ্বাস যেটুকু করেছে ব্যাস, তারপর থেকে অপু বিশ্বাস যে যার মতো শেষ, যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত আছে। অপু বিশ্বাসের কাজ নাই, কাজ না থাকলে অপু বিশ্বাসটা এরকম, আর বুবলির যখন এত কাজ আছে তো বুবলি এই সমস্ত করে টাইম পায় কোথায়? এই শাকিব খানকে নিয়ে এই সমস্ত বলার, তার বাড়িতে গিয়ে একান্ত সময়, এগুলো টাইম পায় কোথায় বুবলি এই সমস্ত ভাওতাবাজি করার? আর অপু বিশ্বাসের তো কাজ নাই, তো অপু বিশ্বাস তো এই সমস্ত করে বেড়ায় না। হ্যাঁ, এগুলো তো অপু বিশ্বাস করে না। আজকে বুবলি কোথায় পৌঁছে গেছে দেখেন, আজকে বুবলির ভক্তরা পর্যন্ত বুবলিকে নিয়ে বাজে কথা বলছে, বলছে আপনি মুখেই বলেন এই করবেন সেই করবেন, কিছুই তো করেন না। আর আপনি বলছেন সেপারেশনে আছেন, সত্যি তো তাই। সেপারেশনে কদিন থাকে? 6 মাস, হারলি ধরলাম 1 বছর। 1 বছর, আপনার তো 3-4 বছর হয়েই গেল আপনি আলাদা আছেন, তো 3-4 বছর কেউ সেপারেশনে থাকে? হ্যাঁ, আপনি কাকে কি বোঝান? হ্যাঁ, আপনি আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা তো জানি আপনি মিথ্যে কথা বলেন, আপনি সব ঢপের চপ করেন, আপনি টুপি পরান মানুষকে। কিন্তু দেখেন আজ আপনার ভক্তরাই আপনাকে বলছে, আপনার ভক্তরাও আপনার প্রতি বিরক্ত হয়ে গেছে, কারণ আপনার কথায় তো কোনো প্রমাণ নেই। আপনার তো কোনো প্রমাণ নেই, আপনি তো কোনো কিছুর প্রমাণ দিতে পারছেন না। আপনি তো মুখেই বলছেন এই করছি, এই আছে, সেই আছে, কিন্তু আদৌ তো আপনি কোনো প্রমাণ দিতে পারছেন না। এই জন্য আজকে আপনার ভক্তদের কাছেও আপনি ছোট হয়ে যাচ্ছেন। ঠিক আছে? আপনার ভক্তদের কাছেও আমি ছোট, যাই হোক, কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ম্যাডামের মাথা কাজ করছে না, ম্যাডামের ইমিডিয়েটলি একটা মেন্টাল ডক্টর দেখানো উচিত। তাহলে ম্যাডামের এইগুলো আমি বললাম না, এরপরে কাজ চলে যাবে। দেখুন আস্তে আস্তে ম্যাডামের ভক্তরা ম্যাডামের কাছ থেকে চলে যাচ্ছে, ভক্তরা পর্যন্ত বুঝে গেছে যে ম্যাডাম পাগল হয়ে গেছে। এই করতে করতে ম্যাডামের হাতের পর কাজ থাকবে না, ম্যাডামের পর সত্যি মেন্টাল হয়ে যাবে, এটা ডিপ্রেশনে চলে গিয়ে ভুলভাল কোনো ডিসিশন নিয়ে নেবে। তো যদি আমার এই ভিডিওটা কোনো বুবলি ভক্তরা দেখে থাকেন তো প্লিজ আপনাদের ম্যাডামকে বলুন, ম্যাডাম যাতে একটু মানে মেন্টালি ঠিকঠাক থাকে, কথাবার্তা ঠিকঠাক বলে, কারণ মেয়েদের ম্যাডাম তো এবার পাগল হয়ে যাবে। আজকেই আপনারাই আপনাদের ম্যাডামের হয়ে এখন নেগেটিভ ভিডিও বানাচ্ছেন, আপনারাই বানাচ্ছেন, আমরা তো বানাই, আমরা তো আপনার ম্যাডামকে পছন্দ করি না, বাট আমরা অপবিশ্বাসী ভিডিও বানাই, কিন্তু আপনার ম্যাডামকে নিয়ে আমরা ভালো ভিডিও বানাই না, তার নেগেটিভে আমরা কথাবার্তা বলি, কিন্তু আপনারা তো তার পজিটিভ ওয়ে কথা বা তার ভালো হিসাবে ইয়ে করেন। তো আজ আপনাদের ভক্তদের মধ্যেই একজন এইটা পোস্ট করেছে, আপনাদের ভক্তদের মধ্যেই এখন এই একজন এই যে এটা পোস্ট করেছে, আর সে খুব, তার ফেসবুকে খুব ফলোয়ার্স আছে, তার ফেসবুকে সবাই তাকে চেনেও, ফেসবুকে তার এতটা ইয়ে আছে। তাহলে আপনারাই আপনাদের ম্যাডামের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছেন, সেখানে আমরা আর কী করবো বলুন? কারণ আমি তো প্রথম থেকেই বলেছি যে আমি অপু বিশ্বাসের কোনো সিনেমা দেখিনি, বাট অপু বিশ্বাসের হয়ে আমি ভিডিও বানাই, কারণ অপু বিশ্বাসকে সম্বন্ধে আমি প্রথমে ভালো করে জেনে বুঝে পাই। অপু বিশ্বাস খুব ভালো মনের মানুষ, মানুষের লাইফে ভুল, ছোটো বড়ো ভুল ত্রুটি হতেই পারে, তো সেগুলো ধরার মতো না, আমিও করেছি বা আমিও ভবিষ্যতে করব, তো সেগুলো অনেকেই করতে পারে, সেগুলো ধরার মধ্যে পড়ে না। এই জন্য অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, আমার খুব ভালো লাগে। কিন্তু বুবলি ম্যাডাম, আপনার ভক্তরা এটা আজকে আপনার কাছ থেকে চলে যাচ্ছে ম্যাডাম, এখনও সময় আছে ম্যাডাম, এখনও সময় আছে। একজন মানুষ হিসাবে বলছি, আপনার ভক্ত হিসাবে নয়, একজন মানুষ হিসাবে বলছি আপনাকে, যদি আপনি যদি শোনেন, জানেন, দেখেন, বোঝেন, একজন মানুষ হিসাবে বলছি, আপনি এখন একটু সংযত হন। আপনি এখন কাজ বাজে মন দেন, এই সমস্ত শাকিব খান, অপু বিশ্বাস মাথা থেকে আউট করে দিয়ে কাজ বাজে মন দেন, নাহলে কিন্তু আপনি মেন্টাল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন দিন দিন। আজকে আপনার ভক্তরাই আপনার সম্বন্ধে বাজে কথা বলছে, কালকে পুরো বাংলাদেশের জনগণ বলবে, এরপর কাজ থাকবে না, আপনি ডিপ্রেশনে চলে যাবেন। তো ম্যাডাম এখনও সময় আছে, এখনও নিজেকে ঠিক করুন। তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।